দেখেন অবস্থা। এদিকে মিষ্টি আলুগুলা ফালানো হয় নাই, খাওয়াও হয় নাই। দেখেন গাছ কেমন হয়েছে, সুবহানাল্লাহ। গাছ হয়ে গেছে, লতা পাতা হয়ে গেছে গা। অনেক হাসি উঠতেছে আমার। আল্লাহ করিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি বলবো, আমি দেখে অবাক হয়ে গেছি। মানে কবে শিকড় হইলো, মানে গাছ জ্বালাইলো হালকা একটু, তারপরে আবার লতা হয়ে আবার পাতাও হয়ে গেছে। রেহানার প্রতিভা দেখেন। আমি চাইছিলাম এখানে আসলে টপ টপ কিছু নাই, যে টপ ছিল, টপ আসছিল ওই বাসায়। টপ থাকলে আমি কি করি, যখন পেঁয়াজ একটু গাছ গাছ হয় তখন আমি পেঁয়াজটা রুই মাটিতে টপের মধ্যে। আলু টালু যখন গাছ গাছ হয় তখন আবার আমি টপের মধ্যে মানে রুই। তো এটা কি করব বুঝতেছি না, এখানে তো টপ টপ কিছুই নাই। আল্লাহ করিম, আল্লাহ করিম, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহিল আযীম, ইয়া রাব, সুবহান আল্লাহ। দেখেন কেমন লাগতেছে, খুবই ভালো লাগতেছে আমার দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আসছিলাম আলু নিয়ে আসছে, আলুগুলা সুন্দর করে করার জন্য, গোছানোর জন্য। দেখেন, ইয়া বয়, ইয়া বয়, কি সুন্দর, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর রহমত বরকতের কোনো শেষ নাই আসলে, সব জিনিস আলহামদুলিল্লাহ। তো খুবই ভালো লাগতেছে এটা দেখে, আমার মনটা একটু খারাপ ছিল, কিন্তু এখন দেখা একটু আনন্দময় হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দেখেন পাতা, আমার অনেক আফসোস লাগতেছে যে টপ নাই। টপ থাকলে আমি অবশ্যই মাটির নিচে আমি রুইয়া দিতাম। এই যে আরো একটা মিষ্টি আলু, মিষ্টি আলু। তো এই যে আলুগুলো ঢেলে নিলাম, এখানে রাখছিলাম। আহা, এই আলুগুলো নষ্ট হয়ে যাবে, ঠান্ডা ফ্রিজে রাখা মনে হয়, ঠান্ডা বরফ আলুগুলা, কিভাবে সম্ভব বুঝতেছি না। আর এই যে পেঁয়াজগুলো একদম বক্সে ভরে রাখলাম, অল্প একটু ফাঁকা রাখলাম যেন নষ্ট না হয়। আর এইদিকে রান্না করতে যাওয়ার আগে হঠাৎ করে আমি চুলা ধরানোর সাথে সাথে গ্যাস আর অন হয় না। তো গ্যাস কেন অন হয় না, পরে দেখলাম যে গ্যাস শেষ হয়ে গেছে। তো সাথে সাথে ম্যাডাম ফোন দিল, ওনারা এসে গ্যাসটা চেঞ্জ করে দিয়ে গেল আর পাকাটা নিয়ে গেল। আর এদিকে রান্নাবাড়ি করতে আসলাম। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। তো আশা করি সবাই ভিডিওতে থাকবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। এদিকে চলে আসলাম রান্না বাড়া করতে, কারণ এদিকে আজকে চিকেন সাথে বানাচ্ছি আর হালকা হালকা কিছু রান্না করব। তো আজকে বেশি একটা রান্না বাড়ি নেই, তারপরও আশা করি যে কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর এখানে চিকেন, ব্রকলি, গাজর, মানে তারপর হচ্ছে কুসা, গ্রিন পেপার, অনেক কিছু দিয়ে, তারপর ম্যাজি মশলা দিয়ে মাখিয়ে, মানে তারপর আমি সবজিটা রান্না করব। রান্না বলতে জাস্ট ফ্রাই করব ইয়াতে, ওভেনে। তো সবাই চাচ্ছে যে হালকা মশলার খাবার। ওই দিন স্যার কেমন যেন অনেক চিল্লাপাল্লা করছে, মশলা খাবো না, তেল খাবো না, এটা সেটা। আমার সাথে ডাইরেক্টলি যায় কথা বলে না, ম্যাডামের সাথে। পরে ম্যাডাম বলতেছে তুমি রেহানারে বলো, রেহানা শুধু মশলা আর তেল বেশি খায়, আমাদেরকেও খাওয়ায়। পরে আমি বলছি ঠিক আছে, তেলে যে মিক্স করে করে খাওয়ামো। পরে স্যার বলতেছে ঠিক আছে মিক্স করে ওইটাই খাবো, তারপরেও তেল ঝাল খাবো না, মশলা খাবো না। আমি বললাম যে আপনাদের তরকারি তো অলরেডি আমি তেল ঝাল কমাই দেই, জাল তো দেই না একদম।
আর এদিকে কুয়েকার রান্না করতেছি, কুয়েকারের স্যুপ চিকেন দিয়ে। তো অনেক স্যার বলতেছে, তো সব আজকে রান্নাবাড়ি করতেছি ঘি দিয়ে। তো আমি বললাম ঠিক আছে বাটার দিয়ে রান্না করি। স্যারে বলে না, বাটারের তরকারি আমার ভাল লাগে না, তুমি করো সামেন দিয়ে রান্না করো। সামেন বলে হচ্ছে ঘিকে বলে সামেন। তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। তো এখানে রান্নাবাড়ি শেষ করে একদম খাবার টাবার গুছিয়ে নিলাম, টেবিলে খাবার দেবো। ম্যাডাম কিন্তু আমার সাথেই আছে, তো ওনার সামনে আমি ভিডিও করতেছি, তার জন্য বেশি একটা করতে পারলাম না। আর এদিকে শিফার আসছে, টিচার আসছে পড়াতে, তার জন্য আমি গাহুয়া রান্না করব। তো গাহুয়া কিভাবে করি আপনাদের দেখাবো। তো রান্না করব হচ্ছে সুইট গাহুয়া। এটার জন্য আমি দেখেন যেখানে ব্ল্যাক নিয়ে নিলাম গাহুয়া। তো এটা অনেকে কফির মতো খায়, তো অনেকে আবার বয়লিং করেও খায়। তো এটা আমি প্রথম বানাচ্ছি, এর আগেও বানাইছিলাম, কিন্তু ম্যাডাম বেশিরভাগ বানায়, আমিও এটা সহজে খাই না, খুব কম খাই। তো 2 চামচ দিয়ে দিলাম কফি। তো এখন দিয়ে দিব জাঞ্জাবিল পাউডার। জাঞ্জাবিল হচ্ছে আদা। তো 1 চামচের মতো দিয়ে দিব। একটু ঝাল ঝাল লাগে গাহুয়াটা, কিন্তু ভালো লাগে খেতে। তো আজকে আমি ভাবতেছি যে যখন একটা জিনিস নিজে হাতে করা যায়, তখন কিন্তু খাওয়ার একটা আগ্রহ হয় যে হ্যাঁ একটু টেস্ট করি দেখি। তো ম্যাডাম বলতেছে খাবা, এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো, আর তুমি তো অনেক স্বাস্থ্য তোমার, এটার জন্য আরও তোমার ভালো। তো আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একদম সুইট পরিমাণ মতো দিতে হবে, যে কে কেমন সুইট খায় এ হচ্ছে বিষয়। আপনারা যে নর্মাল কফি আছে, নর্মাল কফিটাও কিন্তু এভাবে করতে পারেন। কফি হালকা দিয়ে এখানে আমি 2 চামচ দিচ্ছি, আর নর্মাল কফি দিলে 1 চামচ দিতে হবে। দিয়ে আদা এরকম 1 চামচ দিয়ে একটু ঝাল ঝাল লাগবে। এটা নাকি মানে খুবই ভালো শরীরের জন্য। আদা তো মনে করেন অনেক শরীরের জন্য, যারা স্বাস্থ্যবান তাদের জন্য ভালো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এখন আমি হালকা একটু বয়লিং করে নিব, আর এটা বেশিক্ষণ বয়লিং করতেও হয় না, জাস্ট 2-1টা বলক আসলে তারপর নামিয়ে ফেলতে হয়। তো এটা যখন ম্যাডাম বলল যখন ওনারা বাইরে যায় তখন নাকি 1 কাপ খেতে গেলে নাকি 15-20 টাকা লাগে। আমি বললি কি বলেন, 1 কাপ খেতে গেলে 15-20 টাকা লাগে, মানে তাহলে তো বাসাই ভালো। পরে আমি তাই বললাম যে তার জন্যই তো দেখি আপনারা করেন না। আমরা যখন বাহিরে যাই তখন কিন্তু এটা খাই আমরা, আর সেম বাহিরের মতো হয় না, তারপরও চেষ্টা করি। তো এখানে আমি কফিটা বানিয়ে নিলাম, কফি বলেন গাহুয়া বলেন, বানিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম ছোট ছোট কাপ ফেনাজিন বলেরই, ফেনাজিন দিয়ে দিলাম। তো এদিকে আমি দিয়ে দেবো একটি বিস্কিট। আমাদের যে সকালবেলা নাস্তার জন্য বিস্কিট থাকে, আমি ম্যাডাম আমার 1 প্যাকেট আইনা দিছিল, প্রায় একটার মধ্যে 12টা থাকে। তো প্রায় 2-3 মাস চলে গেল। মাঝে মধ্যে নূর আয়সা বলে রেহানা তোমার বিস্কিট বার করো খাবো। আমি আর নূর আর কি সকালে যখন কফি খাই তখন বিস্কিটগুলা খাই। তো ভাবতেছি শুধু গাহুয়া দিব, একটু বিস্কিট দেই, তার জন্য বিস্কিট দিয়ে দিচ্ছি ম্যাডামের জন্য। তো ওনার বাচ্চারে পড়াতে আসছে, আপনাদের সাথে বললামই। আর এইদিকে দেখেন আমি অনেকগুলো চাল ভাজলাম। তো আপনাদের সাথে একটি বিষয় আমি শেয়ার করব, কিন্তু আজকে না। চালটা কার জন্যে ভাজলাম, কে খাবে, সিক্রেট রইল। আমিও খাবো, কিন্তু আরও একজন আছে খাওয়ার জন্য অনেক পাগল, সেটাও আপনাদের সাথে দেখাবো যে সেটা কে, ইনশাআল্লাহ। তো এই চালগুলো ভাজছি, বিশ্বাস করেন এত সুন্দর হয়েছে, মানে দেশে যে চালটা ভাজি আমরা নর্মাল ওরকমই হয়েছে, মানে গ্যাসের চুলায় যতটা হবে কখনো ভাবি নাই। আর এদিকে ম্যাডামকে দিয়ে আসলাম খাবার দিয়ে, তারপর আমি এদিকে একটু ফ্রেশ হলাম, হয়ে তারপর এখানে আসলাম। তো আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে বলবো যে অবশ্যই সবাই বোনটার পাশে থাকবেন, আর ছোট ছোট মামুন্নিদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবার জন্য মনের গভীর থেকে অনেক দোয়া ভালোবাসা রইল। আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম শেষ করলাম, কারণ সকালবেলা উঠছি, উঠে বাসাতে অনেক টুকিটাকি কাজ, সাপ্তাহিক কাজগুলো করতে হয়, ওগুলি করলাম। করে
তারপর দেখলেন রান্নাবাড়ি সব কিছু সেরে আমার এখনও দুপুরে খাওয়াটা হয় নাই। এখন আমি খাবো, ফ্রেশ হলাম, ওনাদের খাওয়া হইলো, এভরিথিং শেষ করে এখন খেয়ে তারপর আমি একটু রেস্ট নিব। আর কিছু কিছু সময় কি হয় যে কাজের চাপেও খেতে ইচ্ছে করে না, ঠিক আমি ওরকম। তো ভিডিওটা এখানে শেষ করে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল।